গেছে আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত ৪-৫টা ওষুধ দিলেই আপনার যথেষ্ট, এর বেশি আর প্রয়োজন নেই। একটা গাছে গোড়া পচা ধরে নেই। কিছু আছে নাগা ফায়ার আর কিছু আছে বিজলি প্লাস 2020, সমস্যা না, কিন্তু পানিটা প্রতিদিনই দেওয়া লাগে। এই চাষ পদ্ধতিতে কৃষক লাভবান হইব, কারণ এই চাষ পদ্ধতিতে আপনার গাছ নষ্ট হয় না। আপনি যদি ১০০ গাছ লাগান, ১০০ গাছের তো একটা গাছও গোড়া পচা ধরবো না। তো আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা, কেমন আছেন সবাই? দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আজকের প্রতিবেদনটি দেখছেন, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ নুরুল আমিন। আজকে এই মুহূর্তে আছি হচ্ছে গাজীপুর জেলা কাপাসিয়া উপজেলা টুক ইউনিয়নের বর্দিয়া গ্রামে। এই গ্রামেরই একজন তরুণ আধুনিক কৃষি উদ্যোক্তা, যিনি হচ্ছে ছাদের মধ্যে হচ্ছে বাণিজ্যিকভাবে হচ্ছে মরিচ চাষ করেছেন উনি। এখানে অনেকগুলো প্যাকেটের মাধ্যমে হচ্ছে উনি মরিচ চাষ করেছেন এবং দেখতে পাচ্ছেন যে আমার সামনে গাছটাতে অসাধারণ মরিচও হয়েছে। তো আজকে আমরা এখানে আসছি, ওনার কাছ থেকে আমরা এই চাষ পদ্ধতিটা সম্পর্কে জানবো এবং এই প্যাকেটটা উনি কি কি সার এবং কীটনাশক ব্যবহার করেছেন এবং হচ্ছে ওভারঅল হচ্ছে এই ছাদের মাধ্যমে মরিচ চাষের মধ্যে আসলে বাণিজ্যিকভাবে চাষ সম্ভব কিনা সে বিষয়ে আমরা জানবো। এছাড়া হচ্ছে এই যে চাষ পদ্ধতিটা, এই চাষ পদ্ধতিটার মাধ্যমে কৃষকরা কিভাবে লাভবান হতে পারে সে বিষয়ে আমরা জানবো। আরেকটা বিষয় আমরা বলে রাখি, যেটা হচ্ছে এই চাষটা যিনি করেছেন উনি হচ্ছেন ওষুধ এবং কীটনাশক ব্যবসার সাথে জড়িত। তো ওনার কাছ থেকে মরিচ চাষ বিষয়ে এ টু জেড সবকিছু আমরা জানবো। আশা করি আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। তো চলুন তাহলে আমরা এই চাষ যিনি করেছেন ছাদের মাধ্যমে, ওনার সাথে আমরা কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। এই যে সুন্দর চমৎকার আপনি চাষ পদ্ধতি ব্যবহার করেছেন এখানে, এই ছাদের মাধ্যমে হচ্ছে আপনি প্যাকেটের মধ্যে পলি ব্যাগে হচ্ছে আপনি মরিচ চাষ করেছেন। এখানে অনেকগুলো ব্যাগ আমরা দেখতে পাচ্ছি। আমরা প্রথমে হচ্ছে আপনার কাছ থেকে আপনার পরিচয়টা জানতে চাই। আমার নাম মোহাম্মদ আমির হোসেন। আমি একজন কীটনাশক এবং সার ব্যবসায়ী, বিরুজুলি বাজার। পাশাপাশি আমি টুকটাক যেটা কৃষি কাজ করি। তো ভাই এই যে চাষ পদ্ধতিটা, এটা আপনি কিভাবে শুরু করেছেন এবং এটা কি থেকে কি মাধ্যম থেকে আপনি এটা জেনেছেন এবং হচ্ছে এই চাষ পদ্ধতির মাধ্যমে আসলে লাভবান হওয়া সম্ভব কিনা সে বিষয় নিয়ে যদি কিছু বলতেন। আমি আসলে এটা যে মরিচের চারাটা যখন মাটিতে নিচে লাগাই, তখন অনেক সময় দেখা গেছে এই বর্ষাকালে আপনার বৃষ্টি গোড়া পচা ধরে, আর বর্ষাকালে মরিচের মোটামুটি অনেক ভালো দাম থাকে। তাই এই জন্য চিন্তা করা যে বর্ষাকালে মরিচের গোড়া পচা ধরে, যদি আমি পলিতে লাগাই, পলিতে লাগাইলে দেখা গেছে গোড়া পচাটা মানে একদমই ধরবো না। আমি এখানে 220টা গাছ লাগাইছি। 220টা গাছের থেকে মানে আমার একটা গাছও গোড়া পচা ধরে নেই এই পর্যন্ত। আমি মানে এখানে আপনি যেটা বলতেছেন যে 220 পিস গাছ লাগিয়েছেন আপনি পলি ব্যাগে, এক পিস গাছে হচ্ছে গোড়া পচা ধরে নাই এই পর্যন্ত। মাটিতে লাগালে তো দেখা গেছে এখান থেকে অনেকগুলো গাছই গোড়া পচার উপদ্রব। আমাদের এলাকায় তো মনে করেন যারা অনেকে মরিচ চাষ করে, সবাই গাছে এই গোড়া পচাটা সবচেয়ে বেশি থাকে। মরিচ গাছের একটাই সমস্যা, যেটা গোড়া পচা। আচ্ছা, আর অন্যান্য যেসব সমস্যা আছে এটা তেমন না, ওষুধ দিলে বা কীটনাশক দিলে এটা ঠিক হয়ে যায়। গোড়া পচাটা মানে ঠিকানাটাই কঠিন। আচ্ছা, ওইটা পারিবারিক বা আমি কিনে 220টা গাছ লাগাইছি, এতে যদি পারি মনে করেন যে ভালো হয়, ফলন ভালো হয়, মাশাআল্লাহ যেরকম ফলন হয়েছে আমি আশা করি কিছু বিক্রি করতে পারবো। আমি যে টাকা এনে খরচ করছি এই টাকা বিক্রি করার পরে আমি খাবার দাবার যেটা বাড়িতে চলতেছে, আচ্ছা, তারপর আমি আরো মোটামুটি এতে মরিচ শুকাইতেছে, কিছু কিছু পাকতেছে, কিছু কিছু শুকাইতেছে মরিচ। আচ্ছা আচ্ছা, জি জি আমির হোসেন ভাই, আপনি বলতেছিলেন যে এখানে হচ্ছে 220 পিস গাছ আপনি লাগিয়েছেন পলিতে। তো ভাই এই যে পলির মাধ্যমে চাষ, এটা আসলে কতটুকু হচ্ছে সহজলভ্য এবং হচ্ছে এই চাষের মাধ্যমে কৃষকরা কিভাবে লাভবান হতে পারে এটা যদি একটু বলতেন। এটাতে আসলে তেমন খরচ না। আমার একটা পলিথিন কিনা গেছে আপনার 2 টাকা। 2 টাকা পিস আপনি পলিথিন কিনছি। আচ্ছা, আর 1 টাকার উপরে গেছে আর কি আপনার চারা। 1 টাকার উপরে গেছে আপনার চারা। আর আমার সর্বোচ্চ 2 টাকা পরিমাণ সার দিছি এটাতে আর কি। পার গাছে হচ্ছে পার পলি ব্যাগে 2 টাকা সার দিয়েছি। যে সারটি দিছি আবার এসে 2 টাকা সার পড়ছে। 1 টাকা আছে মনে করেন 2 টাকা 3 টাকা মানে 5 টাকা এবার এসে খরচ আছে আর কি, যে সার সুর ওষুধ টষুধ 5 টাকা খরচ আছে। আর পলি সাইজ দেখা গেছে এক একজনে 5 টাকার পলি কিনে, 10 টাকার পলি আছে। পলির সাইজ রয়েছে যার যার উপরে করে, যদি কেউ বড় সাইজ কিনে তো একটু দাম বেশি পড়বো। কিন্তু এবার এসে আপনি সার ওষুধে 5 টাকা 60 টাকা খরচ যেতে পারে, সর্বোচ্চ 5 থেকে 60 টাকা খরচ যেতে পারে হচ্ছে এবার একটা পলি ব্যাগে।
আর তো পলিটা হইছে এক্সট্রা। পলি যদি কেউ মনে করেন যে চা যে আমি বড় পলি কিনবো, মরিচ এর পরে অন্য অন্য পাশাপাশি অন্য সবজিও করবো পরবর্তীতে, তাহলে কেউ বড় পলিও কিনতে পারে আর কি। আর এই পলিগুলো তো আর নষ্ট হয় না? না না, এই পলিগুলো নষ্ট হয় না, এটি দীর্ঘদিন আপনি থাকে। দীর্ঘদিন থাকবো, 2 বছর 3 বছর ব্যবহার করতে 2 পারবেন। বছর এবং 3 বছর ব্যবহার করা সম্ভব আর কি। তো ভাই, এই যে এখানে আপনি চাষ করেছেন, কি জাতের মরিচ চাষ করেছেন? এটা আপনার কিছু 2 জাতের মরিচ চাষ করছি এখানে। কিছু আছে নাগা ফায়ার, আর কিছু আছে বিজলি প্লাস 2020। বিজলি প্লাস এখানে 2020 মালিক সিডের, আর হচ্ছে নাগা ফায়ার হচ্ছে এগ্রোয়ানের। এগ্রোয়ানের। এই এখানে দুইটা জাত আপনি বিজলি, চাষ করেছেন। হ্যাঁ বিজলি প্লাস 2020 মরিচটাই সবচেয়ে মানে ভালো হয়েছে আর কি। আর ছাদের মাধ্যমে চাষটা হচ্ছে বিজলি প্লাস, আপনি ভালো রেজাল্ট ভালো পাচ্ছেন। পাইছি, ওইটাতে কোনো ধরনের পাতা কুকড়ো ধরে না এই পর্যন্ত। মানে এই যে এখানে দেখতেছেন আমরা যে কিছু কিছু হ্যাঁ, ওই গাছটি যে দিয়ে কিছু কিছু বিজলি গাছ, প্লাস 2020, হ্যাঁ, কিছু গাছ আবার দেখলাম যে আমরা কিছু গাছে হালকা পাতা কুকড়ানো আছে। পাতা কুকড়ানো আছে, ওই যে গাছ- পাতাটি এটি হচ্ছে আপনার নাগা ফায়ার। নাগা ফায়ার। তার মানে হচ্ছে ছাদের মাধ্যমে বা পলির মাধ্যমে চাষে আপনি বিজলি প্লাস 2020টা আপনি ভালো পেয়েছেন। ভালো পাইছি, মানে এটাতে ফলন ভালো পেয়েছেন। নাগা ফায়ারও ফলন আছে, কিন্তু বিজলি প্লাসটা একটু ভালো পেয়েছেন। সবচেয়ে ভালো। জি। আচ্ছা, এটা পানির সেচ ব্যবস্থাটা কিভাবে দিয়েছেন? এটাতে হচ্ছে এই একটা জিনিসের সবচেয়ে সমস্যা, যে পানিটা আপনার প্রতিদিন দেওয়া লাগে, কন্টিনিউ পানি দেওয়া লাগে। আচ্ছা। আর অন্য কিছু আপনার তেমন সমস্যা না, সার ওষুধ যদি আপনি একটু দেরিও করেন তাও সমস্যা না, কিন্তু পানিটা প্রতিদিনই দেওয়া লাগে। আর ছাদে যদি আবার অনেকের উপরে মনে করেন যে এরকম ট্যাঙ্কি আছে, ট্যাঙ্কি থাকলে পানি দেওয়া খুবই সহজ। এখানে পানি দিলে সর্বোচ্চ আমার 10 মিনিট সময় লাগে আর কি। 220 টাকা আছে, পানি দিলে 10 মিনিট সময় লাগে। পাশাপাশি অন্য অন্য বেগুন আছে, টমেটো আছে, আপনার তরমুজ আছে, এটি সবতে মিলাই আপনার 10 মিনিট সময় লাগে আমার। 10 মিনিট সময় লাগে হচ্ছে এইটুকুর মধ্যে পানি দিতে। আচ্ছা ভাই, এই যে মাটিতে চাষের যে ফলন হয় মরিচে, ছাদে চাষে কি সেরকম ফলন হওয়ার সম্ভাবনা আছে? না, এটা মাটিতে যেই ফলন হইব এটাতে সেম একই ফলন হইব, এটাতে কম বেশি হওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ দেখতেছে আমার গাছে যে পর্যাপ্ত পরিমাণে ফুল আছে, হ্যাঁ, পর্যাপ্ত পরিমাণে ফুল আছে এবং ফলও আমরা দেখতেছি। আমার গাছটাতে আপনার প্রথমে আরো বেশি ফুল আসছিল, শিলাবৃষ্টি আপনার সমস্ত গাছের পাতা ফালাই দিছিল, বা ফুল টুল যা আছে মরিচ টরিচ যা আছে সব ফালাই দিছিল। এটি আবার নতুন করে পাতা ছাইরা নতুন করে এই মরিচটা আবার হইছে, ফুলাইছে গাছে। যদি একটু বলতেন যে এই যে প্যাকেটজাত করেছেন, মাটি প্রস্তুতে আপনি কি কি সার, এবং এই মাটি প্রস্তুতে কত পার্সেন্ট করে হচ্ছে জৈব সার এবং অন্যান্য সার এবং মাটি মিক্স করেছেন, এটা যদি একটু বলতেন। এখানে আমি আসলে আমার বাড়িতে তো মানে পর্যাপ্ত গোবর আছে, আমি এখানে গোবরটা একটু বেশি দিছি। গোবর সার যেটা, গোবর সার যেটা এখানে দেখা গেছে পলিতে যা মাটি আছে আর যে 4 ভাগের 2 ভাগেই গোবর সার। গোবর দিছি। আচ্ছা। আর মাটি দিছি 1 ভাগ, আর কিছু আপনার কোকোপিট দিছি, আর 1 ভাগ বেশি কোকোপিট। কোকোপিটটা দেওয়ার কারণ কি ভাই? কোকোপিটটা দেওয়ার কারণ হচ্ছে মাটিটা হস থাকে, মানে গোবরটা এটা বৈশা পড়বে, মাটিটা উর্বর থাকে এবং হচ্ছে পানি ধরে রাখে, পানি ধরে রাখে, গোবরও ধরে রাখে বা কোকোপিটও ধরে রাখে, কিন্তু যে এখানে শিকড়টা যেন সঠিকভাবে যাইতে পারে, মানে ছড়াইতে পারে। আচ্ছা, কোকোপিটে মাটিটারে হস রাখে। আচ্ছা আচ্ছা, এইজন্য কোকোপিট, এইজন্য কোকোপিট দিয়েছেন। এছাড়া কি সার ব্যবহার করেছেন? সার আপনি টিএসপি, এমওপি, তারপর হইছে আপনার বোরন, ম্যাগনেসিয়াম, জিঙ্ক। এগুলো কি আপনি কোনো মাপ আছে দিয়েছেন নাকি আনুমানিক? না, এবার হইছে আপনার যা 2 টাকার মতন পড়ছে, এবার হইছে যে প্রতি গাছে 2 টাকার মতন সার পড়ছে আর কি। আমার প্রতি গাছে 2 টাকার মতো সার, সব সার হচ্ছে আপনি একত্রে মিলায়া সব এর সাথে মিশায়া তারপর হচ্ছে আপনি প্যাকেটজাত করছি। এই তো। আচ্ছা, এখন এটার বয়স চলতেছে কতদিন? এটার বয়স চলতেছে 3 মাস। 3 মাস, 90 দিন বয়স চলতেছে। মরিচ তো ফলনও ভালো দেখতেছি মাশাআল্লাহ, এবং ফুলও ভালো আছে। তবে আরো ভালো থাকতো যদি শিলাবৃষ্টিটা না হতো। শিলাবৃষ্টি হওয়ার কারণে হচ্ছে সকল গাছেরই হচ্ছে পাতা নষ্ট হয়ে গিয়েছিল, আবার নতুন করে পাতা ছেড়ে ফুল ফল আসছে, আমরা যেটা দেখতেছি। যে আমি তো কৃষকদেরকে নিয়ে কাজ করেন, আপনি ব্যবসা করেন, এই মরিচ চাষে কৃষকদের যে যে সমস্যাগুলো ফেস করে এই বিষয়গুলো যদি একটু বলতেন, এবং এটার সমাধানটা কি? এটা মরিচ চাষে আসলে সবচেয়ে বেশি, আমি তো প্রথমেই বললাম যে গোড়া পচাটা সবচেয়ে বেশি। যদি কেউ মানে পলি ব্যাগে, তো সবাই মনে করেন যারা 2 বিঘা 3 বিঘা জমি চাষ করে, সবাই তো আর পলি ব্যাগে চাষ করতে পারবো না। না না, তো ওরা আপনার যে মাটিতে লাগাইলে আপনার যে ড্রেন করবো, যে ড্রেনের মাঝে মানে থলটা করবো, থলে যে চারা লাগাইবো ওইটা একটু উঁচা করতে হইব, মানে বেডটা একটু উঁচা করতে হবে। বেডটা উঁচা করতে হবে যেন পানি, বৃষ্টির পানি যেন না বাজে, মানে বৃষ্টির পানি যদি এটা উপরে না উঠে যায়, উপরে না উঠে যায়, উঁচা করতে হবে। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, যে পানি বাজা যাবে না। আর মালচিং করলে সবচেয়ে সুবিধা, মালচিং করলে আপনার বৃষ্টির পানিটা সরাসরি গাছের গোড়ায় পড়ে না। সরাসরি গোড়ায় যদি না পড়ে তাইলে আপনার এত সমস্যা হয় না, গোড়া পচা এত সমস্যা রোগটা ধরে না, গোড়া পচা রোগটা তো বেশি ইফেক্ট করে না। আচ্ছা, আর দ্বিতীয় সমস্যা হচ্ছে পাতা কুকড়া। পাতা কুকড়া যে সমস্যা,
এটা যে আপনি যেটা বলছেন যে গোড়া পচার জন্য কি কীটনাশক বা সার ব্যবহার করতে হবে? গোড়া পচার জন্য আপনার আমি করবেল কোম্পানির একটা ওষুধ আছে গিফট, আর একটা ওষুধ আছে কার্বনডাজিম এর করজিম, এই দুইটা ওষুধই সবচেয়ে বেশি ব্যবহার করাই। আর আমি নিজেও এই দুইটাই দিছি। আর আমার কাছে তো আসলে গোড়া পচা ধরে নাই, আমি তাও দিছি। যাদের গোড়া পচা ধরে তাদেরকে আপনি মূলত হচ্ছে গিফট হচ্ছে আর হচ্ছে করজিম এই দুইটা জিনিস হচ্ছে আপনি তাদেরকে সাজেস্ট করেন এবং তাদেরকে দেন। তারা কিরকম ফলন পাচ্ছে কিরকম? যারা এই ওষুধটা দিছে অনেকেরই ভালো ফলন মাশাআল্লাহ, মোটামুটি কারো মানে ইয়া হয় সমস্যা হয়, সবারই কাজ করে। এটা দেওয়ার পরে কারো গাছ আর মরে নাই। আচ্ছা, আপনি যেটা এই পর্যন্ত আছে এই পর্যন্তই থাকে। এই গিফট যেটা, এটা কোন গ্রুপের ওষুধ? ওটা আপনার তিনটা গ্রুপ। এই তিনটা গ্রুপের ওষুধ অন্য কোম্পানিতে নাই, খুবই কম আছে। মানে এই ওষুধটা হচ্ছে তিনটা গ্রুপ মিলে হচ্ছে সমন্বয় তৈরি করা। হ্যাঁ, সমন্বয় তৈরি করা। আর এখানে যেটা বলছেন পাতা কুঁকড়ানোর জন্য কোন ওষুধটা সবচেয়ে ভালো কাজ করে, এটা যদি একটু বলতেন। পাতা কুঁকড়ানোর জন্য সবচেয়ে ভালো আপনার লিকার আর হইছে বিল্ডর। লিকারটা হইছে অ্যাবাভেক্টিন গ্রুপের, আর বিল্ডর হইছে আপনার ইমিডাক্লোপিড গ্রুপের। এই দুইটা একত্রে মিলায় আপনার দিলে আপনার কাজ করে। এটা দিলে আর গোড়া পোকাটা থাকে না, আর পাতা কুকড়াও থাকে না। মানে পাতা কুকড়ার জন্য আপনি যেটা বলতেছেন যে লিকার আর বিল্ডর দিলে চলে। আচ্ছা, মরিচ গাছে আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত 4-5টা ওষুধ দিলেই আপনার যথেষ্ট, এর বেশি আর প্রয়োজন নেই। এছাড়া আর কি রোগ আছে আপনার মরিচ গাছে? মাকড়ের জন্য লিকার আর বিল্ডর দিতেছে। এটা মাকড়ের কাজ করে, মাকড় এবং হচ্ছে ওই গোড়া পোকা, যেটা গোড়া পোকা এবং অ্যাসিড এগুলি হচ্ছে মূলত কাজ করে। আর হচ্ছে গোড়া পচা। তারপর আপনি ভিটামিন দেওয়া লাগে আর কি। আচ্ছা, ভিটামিনটা দিলে গাছের গ্রোথ বাড়ে এবং ফলন বাড়ে। মরিচটা আপনার যে ফলটা আপনার একটু বড় হয়, ওজন বাড়ে, এই জন্য আপনার ভিটামিন দেওয়া লাগে। ভিটামিন দিতে হয় আর কি, স্প্রের মাধ্যমে। এই দুইটা দেখা গেছে গোড়া পচার জন্য, দুইটা ছত্রাকনাশক, আর দুইটা হইছে পোকার ওষুধ কীটনাশক, আর একটা হইছে ভিটামিন, যেটা পিজিআর ডাকে আর কি। এই 5টা ওষুধই আপনার, এই 5টা ওষুধই হচ্ছে মরিচ গাছের জন্য যথেষ্ট। আর এছাড়া অন্য কোনো ওষুধ ব্যবহার করার দরকার নাই। আচ্ছা ভাই, অনেকে দেখা গেছে আপনার একটা ওষুধ দিতে অল্প কিছু বাগান করলে, এখন যদি 8-10 জাতের ওষুধ আইনা জমিতে দিয়া কিন্তু কৃষক লসে পড়ে। এখন এখানে 200 গাছের জন্য আমি যদি 10 জাতের ওষুধ আনি, 10 জাতের ওষুধে আমার যে টাকা মরিচ হইব তার চেয়ে বেশি টাকা খরচ হইব, কিন্তু ওষুধ আমার দেখা গেছে সব লাগবো না। এখানে অল্প অল্প ওষুধ দিতে হয়, অল্প অল্প ওষুধ লাগবে, আর বাদ বাকি সবই পড়া থাকবো। যার কারণে আমি বলবো যে এই 4-5টা ওষুধই যথেষ্ট, এর বেশি আর অতিরিক্ত আনার দরকার নেই। অতিরিক্ত ওষুধ আর লাগে না। জি আমির হোসেন ভাই, এই যে আপনি ছাদের মাধ্যমে চাষ করেছেন, এবছরই তো প্রথম চাষ করেছেন আপনি? না, এবছর প্রথম না, আমি সবসময় টুকটাক অল্প অল্প চাষ করি আর চাষ করেছেন, আগেও আপনি চাষ করেছেন এবং ফলনও ভালো পেয়েছেন। তার ধারাবাহিকতা এবার হচ্ছে বেশি বড় আকারে করেছেন। এবারে বেশি বড় আকারে করছি। আচ্ছা ভাই, এই যে চাষ যদি কারো মনে করেন যে ছাদ না থাকে, সবার ছাদে দিতে হবে এরকম না, এরকম পলি ব্যাগে করে মাটিতেও দিতে পারবো। পলি ব্যাগে করে হচ্ছে এটা মাটিতেও দেওয়া সম্ভব। মাটিতে দিলেও সেম একই রকম কাজ করে, একই রকম। আচ্ছা, এই পলিগুলো হচ্ছে আপনি নিচে দিয়ে হচ্ছে কানা করে দিয়েছেন যাতে পানি, পলি এডি কানাই থাকে, এডি আপনার যে এখান থেকে আনা হয় ওরা কানা করে দিয়ে, এটা বিক্রি করে কানা করে। আচ্ছা, অনেকে বলে যে পলিগুলো কোথায় পাওয়া যায়, আপনি কোথা থেকে নিয়েছেন? পলিগুলা আপনার আমি বিক্রি করি, যদি কেউ নিতে চায় আমার এখান থেকে নিতে পারবো। আপনি নিজেও বিক্রি করেন পলিগুলা? এছাড়া হচ্ছে আপনি সকল প্রকার ওষুধ এবং কীটনাশক বিক্রি করি। জি, কারো লাগে আমি দিতে পারবেন, অনলাইনেও দিতে পারবেন আপনি, এটা আমরা জানি। জি ভাই, আরেকটা বিষয় আমি বলতে চাই যে এই যে এই চাষ পদ্ধতির মাধ্যমে আসলে কৃষকরা কতটুকু লাভবান হতে পারবে মনে করেন? আমি আশা করি এই চাষ পদ্ধতিতে কৃষক লাভবান হইব, কারণ এই চাষ পদ্ধতিতে আপনার গাছ নষ্ট হয় না। আপনি যদি 100 গাছ লাগান, 100 গাছের তো একটা গাছও গোড়া পচা ধরবো না, তখন এই গাছটাই থাকবো। আর জমিতে দেখা গেছে লাগানোর পরে গোড়া পচা ধরা, জমিতে দেখা গেছে মানুষ 100 গাছ লাগালে এখান থেকে মনে কৃষক আছে 30টা-40টা জায়গা, তখন কিন্তু সব বিঘাছে টাকা খরচ করে যে সমানই খরচ করতেছে। তখন যখন 30টা গাছ নষ্ট হয়ে যায়, তখন এই খরচটা অন্য গাছের মাঝে গিয়ে পড়তেছে। পড়ার পরে আপনার দেখা গেছে শেষ পর্যন্ত গিয়া কৃষক লাভবান হইতে পারে না। এই বর্ষাকালে মরিচ চাষে আর কি, বর্ষাকাল ছাড়া দেখা গেছে এত গাছ মরে না। গাছ ভালো, বর্ষাকালে সবচেয়ে বেশি সমস্যা হয় মরিচ চাষের জন্য। তো যারা আপনার চাষ করতে যায়, দেখা গেছে যদি মাটিতে পলি দিয়া চাষ করে তাও লাভবান হইব, কারণ জমিতে যে পরিমাণে কীটনাশক দেওয়া লাগে গাছ গোড়া পচার জন্য,
এই কীটনাশকের টাকা দিয়ে পলিথিন যাইবো না, আর কম টাকা খরচ যাইবো পলিথিন কিনলে। আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে আপনি বলতেছেন যে মাটির থেকে হচ্ছে বৃষ্টির সিজনে পলি ব্যাগে চাষ করলে কৃষকরা লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে বেশি। সম্ভাবনা থাকবে বেশি। জি, আমির হোসেন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখলাম খুবই ভালো লাগলো যে মরিচও আসছে, খুব সুন্দর অসাধারণ মরিচ হয়েছে। সুপ্রিয় দর্শক, আমরা আমির হোসেন ভাইয়ের এই ছাদ কৃষি যে প্রজেক্টটা দেখলাম মরিচ চাষের, এখানে আসলে যে উনি যে যে সুবিধাগুলো বলেছেন যে এখান থেকে হচ্ছে গোড়া পচা রোগটা হচ্ছে সম্ভাবনা থাকে খুবই কম ছাদের মাধ্যমে বা পলির মাধ্যমে চাষ করার মাধ্যমে। তো এছাড়া হচ্ছে যে যে ওষুধগুলো উনি বলেছেন, উনি সার এবং কীটনাশক ব্যবসায়ী এবং হচ্ছে অনেকগুলো কোম্পানি ডিলার উনি, এবং সরকারি যে সার আছে ওইগুলির উনি ডিলার। তো আশা করি উনি যে পরামর্শগুলো দিয়েছে এই পরামর্শগুলো মেনে যদি আপনারা চলেন তাহলে ভালো ফলন এবং ভালো ফিডব্যাক পাবেন আপনারা। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এই পর্যন্ত ভিডিওটি দেখছেন। যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অন করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে ফলো করে